এই জন্য তার শাস্তি নিশ্চিতে আমরা তাকে আজকে বহিষ্কার প্রদান করি এবং মামলা করি এবং বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর আমরা আহ্বান জানাই যে বিশ্ববিদ্যালয়ের নিয়ম বিধি অনুযায়ী তাকে শাস্তির আওতা আনানোর জন্য আমরা আহ্বান করি। আপনারা জানেন যে জুলাই 36 হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এর আগে জামাতের বিজয় হলের এক প্রভোস্ট আমাদের নারী শিক্ষার্থীদেরকে নিয়ে একটা বাজে মন্তব্য করেছিলেন। ওই আমাদের হল প্রভোস্ট ডেকে নিয়ে সেই বাজে উক্তি করেছিলেন। পরবর্তীতে সেই হল প্রভোস্ট কোনো কারণ ছাড়া অযাচিতভাবে 91 জন নারী শিক্ষার্থীকে নিয়ে যে তলব করেছেন, সেটারই প্রতিবাদ করতে গিয়ে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী, সে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি তুহিনা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এর প্রতিবাদ জানিয়েছিলেন। সেই প্রতিবাদের পোস্টে রাজশাহী বিশ্ববিদ্যালয় সামগ্রিক হলের সহসভাপতি আনিসুর রহমান মিলন নামে এক ছাত্রনেতা সেখানে একটা বাজে মন্তব্য করে। বাজে মন্তব্য করার পর একটা অভিযোগের আমাদের নজরে আসার পরে আমরা আমাদের ছাত্রদলের সাধারণ সম্পাদক তার সাথে যোগাযোগ করার পরে সে বলে যে তার আইডি হ্যাক হয়ে যায় এবং সে ইচ্ছাকৃতভাবে সেই মন্তব্যটা করেনি। কিন্তু সেই তার যুক্তিটা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই। সঠিক তথ্যর জন্য আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিককে 2 সদস্য কমিটি তদন্ত কমিটি আমরা গঠন করে দিয়েছিলাম যে তৎক্ষণাৎ তারা যাতে একটা সত্যতা বের করে নিয়ে আসে। তারা তার সাথে যোগাযোগ করলে তার সন্তোষজনক কোনো উত্তর পায় নাই এবং তাকে রাজশাহীতে ডেকে তার মোবাইল চেক করতে চেয়েছিল তারা যে আসলে কি আইডিটা হ্যাক হয়েছে কিনা। তার পরবর্তীতে সে আর যোগাযোগ করেনি এবং তার মোবাইল ফোন বন্ধ করে দিয়েছে। এই দ্বারা আমরা বুঝতে পারি যে সে ইচ্ছাকৃতভাবেই সেই মন্তব্য করেছে। আমরা সবসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ন্যায্যতা, সমতা এবং অধিকার সংগ্রামের বিষয়ে আপোষহীন। তার ধারাবাহিকতায় আমরা প্রথমে তার সকল পদ থেকে আমরা সাময়িক স্থগিত করেছিলাম। পরবর্তীতে এদের ব্যাখ্যা প্রদানের পরে আমরা তাকে প্রাথমিক সদস্য পদ সহকারে তার হল সহসভাপতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছি এবং আমরা যে কোনো অন্যায়ের বিপক্ষে বিচার ন্যায়ের পক্ষের হিসাবে অনুকরণ হিসাবে আমি আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আমি বাদী হয়ে তার নামে আমরা 2018 সালের ডিজিটাল যে আইন রয়েছে যে আমাদের নারী শিক্ষার্থীদেরকে নিয়ে কটূক্তি এবং যেভাবে নারীদেরকে সাইবার বুলিং করা হয়, দেখবেন যে অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীবৃন্দরা বিভিন্ন আইডি, ফেক আইডি এবং তারা নিজেদের যেভাবে বাজে মন্তব্য করে, তারা কোনো প্রকার তাদের বিষয়ে সাংগঠনিক কোনো প্রকার শাস্তির ব্যবস্থা করে না। কিন্তু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিশ্বাস করি যে নারীদের সম্মান, তাদের অধিকার রক্ষা করা ছাড়া কখনো একটা সুন্দর সমাজ গড়ে উঠতে পারে না। এই জন্য তার শাস্তি নিশ্চিতে আমরা তাকে আজকে বহিষ্কার প্রদান করি এবং মামলা করি এবং বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর আমরা আহ্বান জানাই যে বিশ্ববিদ্যালয়ের নিয়ম বিধি অনুযায়ী তাকে শাস্তির আওতা আনানোর জন্য আমরা আহ্বান করি।